আমরা ওইরকম করে রাজনীতিতে কারো সাহায্য নিয়ে হঠাৎ করে বড় জায়গায় যাইনি। আমি 100টা টার্গেট নিলাম, 60টা করতে পারলেই তো বিরাট। শাসক দলে তো জায়গা নাই পেতে পারি, অপোজিশন ব্রাঞ্চে তো অনেকজন আছে। একটা জিতেছেন, বাকি তো 32-33টা হেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 98-এ দল খুলে, আবার যে কংগ্রেসের উপরে অভিযোগ তুলে দল খুলেছিল 2001-এ সেই কংগ্রেসের সঙ্গে জোট করেছিল। বিরোধী দলে থাকলেই বা কি যায় আসে, শাসক দলে থাকলেই বা কি যায় আসে। বিগত 5 বছরে মুর্শিদাবাদে কি কি হলো আর কি কি হলো না, যে কাজগুলো আগামী 5 বছরে আপনি আবার বিধায়ক নির্বাচিত হয়ে করতে পারবেন? দেখুন, আজ যতদিন পলিটিক্সে থাকবো কাজ নিয়েই থাকবো। আমি 100টা টার্গেট নিলাম, 60টা করতে পারলেই তো বিরাট। আপনি আপনার লাইফে যা যা আপনি আশা করেন বা যা যা আপনার টার্গেট থাকে, আপনি কত % সাকসেস হন। নির্বাচনের যদি ময়দানেই বলেন, কাউন্টিং ভেন্যুতে 49 যে পাবে সে তো জয় সার্টিফিকেট পাবে না, 51% যে পাবে সেই তো জয়ের সার্টিফিকেট পাবে। তা রাজনীতিতেও সেই একই ফর্মুলা। রাজনীতিতে আপনি সবটাই সাকসেস হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 98-এ দল খুলে, আবার যে কংগ্রেসের উপরে অভিযোগ তুলে দল খুলেছিল 2001-এ সেই কংগ্রেসের সঙ্গে জোট করেছিল, আবার এনডিএতে চলে গিয়েছিল, আবার ইউপিএতে চলে গিয়েছিল। তাহলে এটাও যেমন কিসের জন্য, ওনার ব্যক্তিগত স্বার্থের জন্য না, তিনি রাজ্যের স্বার্থে এসব করেছিল। যে আমি জেলার মানুষের স্বার্থে এসব করতে হচ্ছে। জেলার উন্নয়ন কি করে অব্যাহত ত্বরান্বিত করা যায়, জেলার রাজনীতিতে কি করে আমাদের মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা যায়, এটাই তো আমার টার্গেট। আর তো কোনো টার্গেট না। আমার ব্যক্তিগত টার্গেট থাকলে আমি তো নেতৃত্বের সঙ্গে ঘরে বসে আন্ডারস্ট্যান্ডিং করে নিতাম, আমার কোনো সমস্যা হতো না, ওনাদেরও কোনো সমস্যা হতো না। সংখ্যালঘু সমাজের উন্নয়ন কতটা হলো, আর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বা কতটা কাজ করলেন, কি বুঝতে পারছেন? সেটা নওশাদকে প্রশ্ন করুন। নওশাদ অল্প বয়স, মাত্র 33 বছর বয়স, সে 33-34-এ পড়েছে। ও যখন ও এমএলএ হয়েছে তখন ও সবে 21 বছর, 25 বছরের পরে 28-29 বছরে হয়েছে। তো স্বাভাবিক 25 বছর ছাড়া এমএলএ এমপি ভোটে কন্টেস্ট করা যায় না। তাহলে উনি বিধায়ক হলেন কিভাবে? বিধায়ক হয়েছে, তার টার্গেট ছিল যে মানুষের জন্য কিছু করব। তাছাড়া ফুরফুরা শরীফের পীরজাদাদের একটা আলাদা আছে, বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, সেই হিসাবে তেনারা রাজনীতিতে নেমেছেন। একটা জিতেছেন, বাকি তো 32-33টা হেরেছেন। রাজনীতি তো ধাপে ধাপে উঠতে হয়। হঠাৎ করে আপনি কোনো জায়গায় পৌঁছে গেলেন, এরকম তো নজির কম আছে। না, 18 বছরের আগে বিয়ে হলে যেমন সেটা বেআইনি, তাহলে এই ক্ষেত্রেও বলতে হয় বেআইনি ভাবে হয়েছে। না না, বেআইনি কেন হবে? ওর তো নিজে গিয়ে 25-এর ঊর্ধ্বে ছাড়া তার মনোনয়ন অ্যাকসেপ্ট হলো কি করে? এটা তো 25 বছর ছাড়া এমএলএ এমপির মনোনয়নটাই সাবমিট করতে পারেন, আমি ওইটা বলতে চাইছি। তাহলে তিনি যখন এমএলএ হয়েছেন মানুষের দোয়ায়, তো তারও যা ভ্যালু আমারও তাই ভ্যালু। উনি বিরোধী এমএলএ, আমি শাসক ব্রাঞ্চে বসি, একই তো ভ্যালু, একই তো ক্ষমতা, একই তো সংবিধান বলে একই জায়গা। এই যে আপনাদের দলেরই নেতা দেবাংশু ভট্টাচার্য, তরুণ একজন নেতা, তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর মতো নাকি আপনি আচরণ করছেন, ভোট আসলেই আপনি দলকে ব্ল্যাকমেল করা শুরু করে দেন। ওইসব কথার কোনো উত্তর আমি দেব না। দেবাংশু কবে নেতা হলো, হঠাৎ করে তাকে অভিজিৎ গাঙ্গুলির মতো একটা লোকের সঙ্গে লড়াই করতে দিল, কি রেজাল্ট হয়েছে সে নিজেই তার ক্লিয়ারিফিকেশন দেখ না। আমরা ওইরকম করে রাজনীতিতে কারো সাহায্য নিয়ে হঠাৎ করে বড় জায়গায় যায়নি, আগামী দিনে যাওয়ার কোনো টার্গেট নেই। মানুষ যেটা করবে সেসব নিয়েই আমরা ভাবি। কাজে এসব দেবাংশু কি বলল, অন্য কারো মুখপাত্ররা বলছে অনেক কথা, টিপ্পনি কাটছে, আমাকে বলছে যে আমি নাকি অভ্যন্তরে বলা দরকার, মিডিয়ায় কেন মুখ খুলছি। তো এদের অভ্যন্তরটা কে সেটাই এখন পর্যন্ত বোঝা গেল না। 2012 সালে এসছি তৃণমূলে কংগ্রেস ছেড়ে, তো তখন থেকে এখন পর্যন্ত 13 বছর অতিক্রান্ত হয়ে গেল। অভ্যন্তরণকে আর কোন অভ্যন্তরণের রাস্তা কোথায়, কোন দিক দিয়ে সেটা প্রবেশ করা যায়, সেটাই তো খুঁজে পাচ্ছি না। তাহলে ওনাদেরকে এখন
রাস্তা আমাকে বাতলি দিতে হবে, আর তা নাহলে আবার অনেকেই বলছে যে ছেড়ে চলে যাক না, যে দেখাক না। আমি তো ওই জন্যই ডিসিশন নিয়েছি যে সময় আসলে সেটা করে দেখাবার চেষ্টা করব। তাতে আমি শাসক দলে তো জায়গা নাই পেতে পারি, অপোজিশন ব্রাঞ্চে তো অনেকজন আছে। ৭৮টা ছিল ইলেকশনের টাইমে, ৭৭ + 1 ৯৭, ৭৮। এখন সেই কমে ৬৪ হয়ে গেছে, ৬৫ হয়েছে। তারা তো অপোজিশনে বসে বেঁচেও আছে, সম্মানও হচ্ছে, একই অনারিয়াম পায়, একই ফ্যাসিলিটি ভোগ করে। বরঞ্চ এই বিধানসভার এমএলএ হোস্টেলে অপোজিশনের এমএলএদের বেশি গুরুত্ব। তারা 4টে করে সিকিউরিটি নিয়েছে বিধানসভার এই হোস্টেলে, এমএলএ হোস্টেলে তারা ঢুকিয়ে দিচ্ছে। আমাদের একটা সিকিউরিটি সঙ্গে নিয়েছে, তাদের জায়গা পায় না, কাকে বলবো? এই তো অবস্থা। তা শাসক দলে থাকার যে সুবিধা, যে অ্যাডভান্টেজ, সেটা তো আমাদের জায়গায় জিরো। তো বিরোধী দলে থাকলেই বা কি যায় আসে, শাসক দলে থাকলেই বা কি যায় আসে? বরঞ্চ বিরোধী দলে থাকলে এলাকার সমস্যা, এলাকার ইয়ে নিয়ে বিধানসভায় সাবজেক্ট অনুযায়ী আলোচনায় অংশগ্রহণ করা যায়, সেখানে তুলে ধরা যায়। কিন্তু শাসক দলের ব্রাঞ্চেতে থাকলে চিফ হুইপ তার অনুমোদন ছাড়া, তার লিস্টেড ব্যক্তি ছাড়া তো সেখানে কথাই বলা যায় না।